গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করায় প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমরা যতটুকু জানতে পারছি ঘোড়ার মাংসটা স্বাস্থ্যসম্মত না। এই জন্য গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি করা নিষিদ্ধ করায় আবারও প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছি এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য, যেহেতু পরবর্তীতে অব্যাহত থাকে। তাছাড়া ঘোড়াও আমাদের দেশে খুবই স্বল্প সংখ্যক, এভাবে যদি ঘোড়া নিধন করা হয় পরবর্তীতে এই জিনিসটা আমাদের এখানে শর্ট করে যাবে, ভবিষ্যতে আর না ঘটে। প্রশাসন যেহেতু এটার দিকে জোরালো ভূমিকা রাখে। আমার বয়স প্রায় 60 বছর। এই 60 বছর বয়সে আমাদের পূর্বপুরুষ এবং এই পর্যন্ত আমরা কখনো শুনিনি যে গরুর মাংস বিক্রি হয় বা গরুর মাংস খায়। আমাদের সামাজিকতা এবং আমাদের জাতীয়ভাবে এটা আমাদের বাংলাদেশে ছিল না। এই প্রথম আমরা শুনলাম যে ইতিমধ্যে এই যে কয়েকদিন আগে যে ঘোড়ার মাংস এখানে বিক্রি হচ্ছে। আমাদের দেশে তো ঘোড়ার উৎপাদন নাই, এটা যেহেতু গৃহপালিত পশু এবং একটা উৎপাদন না থাকার কারণে এখান থেকে মানে এই ঘোড়া নিধন হয়ে যাবে। দেখা যাবে যে ঘোড়া কয়দিন পরে আর ঘোড়া থাকবে না। আমরা হোটেল ব্যবসায়ী, আমরা এখন বিপদে আছি। পাবলিকে কিছু কথা রটাইছে, কিছু ঘটাইছে। ঘোড়ার বিষয় নিয়ে সরকার আমাদের তো একটু চাপ দিছে পৌরসভা থেকে, স্বাস্থ্য সচেতন জন্য, নিষিদ্ধ খাবারের জন্য। আমাদের পাবলিক আসে, হোটেল কাস্টমার আসে, আইসাই বলে গরুর মাংস না ঘোড়ার মাংস। মানে আমরা বিপদে আছি। আমরা গরুর গোশ বাসলেও বলে এটা ঘোড়ার মাংস, কিন্তু আমরা তো ঘোড়া তো দেখিও নাই, আমি তো দেখি নাই, আমার পার্শ্ববর্তী এলাকায় আমি দেখি নাই, কিন্তু সবাই আইসা বলে আমাদের ঘোড়ার মাংস বেচি। কিন্তু কম দামে ঘোড়ার মাংস পাওয়া যায় এটা জানি, কিন্তু আমরা আসলে ঘোড়ার মাংস আমরা দেখি নাই, বেচিও নাই। তো আমরা সাধারণ মানুষ এখন বিপদে আছি। সরকারের ধন্যবাদ জানাই যে ঘোড়ার মাংস যে বন্ধ করছে, এটা সবসময় যেন বন্ধ থাকে। আগে ছিল না, ইদানিং ব্যবসা কিন্তু হয়েছে, মানুষ নিচ্ছে। কিন্তু আমরা সাধারণ বক্তব্যকে যারা ব্যবসা বাণিজ্য করি বা সাধারণ মানুষ, আমরা বিভিন্ন জায়গায় যেতে হয়। আমরা ইতিমধ্যে আগেও দেখেছি যে ঘোড়ার খাসি মাংস বলে কুকুরের মাংস বা অন্যান্য পশু শেয়ারের মাংস খাওয়াইছে। তো ঘোড়ার মাংস বিক্রি হতেছে 250 টাকা কেজি, আর গরুর মাংস হলো 750-800 টাকা কেজি। তো হোটেলে যে আপনার এই কম দামে 250 টাকা কেজি মাংস ওই গরুর গোশত বলে বিক্রি করবে না, আমরা এটা শিওর কিভাবে হতে পারি? এভাবে আমাদের একটু সন্দেহান আছে। আর যদি আপনার সরকার যদি এই ঘোড়া মাংসটাকে নির্দিষ্ট ভাবে বিক্রি করতে পারে যে না, ঘোড়ার মাংসটাকে গরুর মাংস হিসেবে বিক্রি করবে না, এটা শিওর করতে পারে, তাহলে চালাতে পারে। আর যদি এরকম হয় যে হোটেলওয়ালারা 250 টাকা কেজি নিয়ে 800 টাকা কেজি মূল্যের মাংস বলে বিক্রি করলো, তাহলে তো আমরা সাধারণ মানুষের বক্তব্য কি? আমরা তো আসলে যে কি করবো বলেন? আমার মনে হয় এটা একটু বন্ধ হয়ে যাওয়া একরকম ভালো। আর যদি চালু করে বা চালু রাখতেই হয়, তাহলে এটা যেন শিওর হয়ে চালু করে যে হ্যাঁ, এটা ঘোড়ার মাংস এত টাকা প্লেট হোটেলে, এটা গরুর মাংস এত টাকা প্লেট, এটা মহিষের মাংস এত টাকা প্লেট। সাধারণ মানুষ যে যেটা খায়। আমরা মামা চৌরাস্তায় নুরু কষাই, তার থেকে আমরা গোশ নেই। আমরা আজকে এখানে ব্যবসা করতেছি প্রায় 5 বছর হয়ে গেছে, হয়তো 2-1 মাস কম বেশি। 5 বছর থেকে আমরা তার কাছ থেকে আমরা গোশ নিতে আসি। আমাদের এখানে এখন এটা প্রভাব পড়ে নাই, কেউ আসে আমাদের জিজ্ঞেস করে নাই। আমরা সবসময় আপনাদের ভালো সার্ভিস দিচ্ছি, ইনশাআল্লাহ সামনে দিয়ে ভালো সার্ভিস দিব, এটাই চেষ্টা করতেছি। সরকারের এই সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই, কেননা এই ঘোড়ার গোশত আগে পরে আমরা কোনো সময় দেখি নাই, খাই নাই। আমরা এই রেস্টুরেন্টে আমরা আনতেও চাই না। এটা সরকার যে করছে এটা খুব ভালো কাজ করছে। আর এটা মনে হয় মানে ইসলামী শরীয়ও না যে মনে হয় মাকরু এরকম, তো আমরা কোনো সময় খাই নাই, এটা আমাদের জন্য হারাম। ঘোড়া এটা তো আগে প্রচলন ছিল না আমাদের দেশে, নতুন করে ঘোড়া এটা যে প্রচলন হয়েছে, এটা আমার মতে এটা জবাই করাটা এটা উচিত না, বা এটা মাংস খাওয়াটা উচিত না। ঘোড়ার গোশতটা সব বেচা কেনা নিষিদ্ধ। এটা গাজীপুর চলছিল, যেটা এটা গতকাল মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ হয়েছে। আমরাও প্রতারিত হয়েছি। আমাদের কেউ মানুষ বলে ঘোড়ার গোশত জবাই করি, এটা নিষিদ্ধ হওয়াটাই ভালো বেশি। আমরা তাই এটা নিষিদ্ধ হওয়াটা আমরা চাই সবাই। গাজীপুরে ঘোড়ার গোশত, ঘোড়া জবাই করে গোশত বিক্রি করার বিষয়টা আমি শুনছি, আমি দেখছি অনেক পত্রিকায় দেখছি, ইত্তেফাক সহ অনেক পত্রিকায় আমি দেখছি। আমার কাছে খুব আশ্চর্য লাগছে, প্রশাসনের নাকে ডগায় তারা ঘোড়ার জবাই করে বিক্রি করতেছে। ঘোড়ার গোশত খাওয়া মাকরু, এটা বৈধ হইলো, এটা মাকরু। মুসলমানদের জন্য এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য না। এটা হলো যুদ্ধকালীন সময় ঘোড়া খাওয়া গোশত খাইত। আরেকটা বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করছে ঘোড়া খাইতে? ঘোড়া হইলো যুদ্ধের বাহন। যুদ্ধের বাহন যদি তা জবাই করে খেয়ে ফেলে তাহলে যুদ্ধ করবে কিভাবে? এই জন্য এটাকে মাকরু করা হয়েছে। ঘোড়ার গোশত যদি 250 বা 300 টাকা কিনা যায়, তাহলে গরুর গোশত কেন কিনবো আমরা? আরেকটা হলো কসাই যারা ব্যবসা করে, তাদের মাথায় ঢুকছে ঘোড়া যদি
গরুর ভিতরে ঢুকাইতে পারি, আমার ব্যবসা তো লাভে লাভ। এই যে বিষয়গুলো, এগুলি আগেই মাথা রাখা উচিত ছিল। ঘোড়ার মাংস তো আমাদের দেশে যে আমাদের যেটা খাদ্য অভ্যাস, সেই খাদ্য অভ্যাসের সাথে ঘোড়ার মাংস যায় না। এবং এর আগে আমার জানা মতের আগে, আমি জানি না যে কোনোদিন আমাদের দেশে এটা হয়েছে কিনা, যেহেতু জবাই হচ্ছে আমরা একটু শুনছিলাম, তো এটা দেখা যাচ্ছে আমরা মৌখিকভাবে তো নির্দেশ করছি, কিন্তু এরা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে তো আমাদের একদম দেখা গেল যে এখন আমাদের আইনানুগ ব্যবস্থায় নিতে হবে, বিদায় আমরা আর কি মোবাইল কোড করেছি। ঘোড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, একজন সে মাংস ব্যবসায়ী যদি ঘোড়া জবাই করে বিক্রি করবে, তাকে মাংস ব্যবসায়ী হতে হবে। সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে তাকে রেজিস্ট্রেশন নিতে হবে, ঘোড়া জবাই করতে হলে তার ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, তারপর হলো অনুমতি নিতে হবে, অনুমোদন নিতে হবে, যেহেতু এটা অপ্রচলিত, নতুন করে একটা জিনিস আসছে। তো এটা তো আইনে কিন্তু বলেও নাই যে ঘোড়ার মাংস খাওয়া যাবে বা জবাই করা যাবে, কোথাও নাই। এটা আসলে ঘোড়ার বিষয়টা হলো, ঘোড়া কিন্তু ডোমেস্টিকেটেড না। আর আমাদের দেশে কিন্তু ঘোড়া অত বেশি নাই, গাজীপুরে কিন্তু আমরা অত বেশি ঘোড়া দেখিও না। তাহলে এত ঘোড়া তারা কোথা থেকে পায়, এটা একটা প্রশ্ন। আর একটা, যে আপনারা যেভাবে প্রচারণা হয়েছে, তাতে তো মনে হয়েছে যে এভাবে চলতে থাকলে ঘোড়া শূন্য হয়ে যাবে, সংরক্ষণ করা প্রয়োজন। ঘোড়া তো আসলে বিশেষ কিছু কাজের জন্য ব্যবহার করা হয়, এটা তো মাংস হিসেবে তো এটা ব্যবহার করার কোনো যুক্তি নাই। কারণ আমাদের দেশে কিন্তু গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া পর্যাপ্ত আছে। এমন না যে একেবারে কিছুই নাই, এরকম না। তো এটা প্রমোট করার তো কোনো সুযোগই নাই। আমরা সজাগ আছি, তৎপর আছি, মোবাইল কোড করব এবং তাদের হলো অফিসিয়াল চিঠি দিব। সদরে যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, তাকে বলেছি যে আজকেই বলেছি, গতকালও বলেছি, আজকে চিঠি পেয়ে যাবে। তারা চিঠি দিব যে তারা আর ঘোড়ার মাংস জবাই করতে পারবে না। এটা যদি আমরা যাই, আমাদের হলো দণ্ড যেটা আছে, কারাদণ্ড আছে অনূর্ধ্ব 1 বছর, আর অর্থদণ্ড হলো আমার 5,000 থেকে 25,000 পর্যন্ত। এটা হলো পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন 2011 অনুযায়ী। কিন্তু এছাড়া অন্য আইনেও তারা দোষী হবে।